মাটির গন্ধ, ফসলের ঘ্রাণ আর সংগ্রামের গল্পকে সঙ্গী করেই বড় হয়ে ওঠা সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসে আজ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন দিবাকর ঘরামি। তার এই সাফল্যের খুশির জোয়ার শুধু পরিবারে নয়, গোটা সোনামুখী জুড়ে। দিবাকর ঘরামির পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের স্মৃতি। স্বাধীনতার পর পূর্ববঙ্গের বরিশাল থেকে ভিটেমাটি ছেড়ে এপারে চলে আসতে হয়েছিল তার দাদু ঠাকুমাকে। দীর্ঘ পথ পেরিয়ে শেষ পর্যন্ত আশ্রয় মেলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের কুরুমপুর গ্রামে। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা দিবাকর ঘরামির। উদ্বাস্তু পরিবারের অভাব অনটনের মধ্যে কেটেছে শৈশব। কঠিন বাস্তব তাকে আরো দৃঢ় করেছে। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মাও, যারা একদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সংসার সামলেছেন, আজ তাদের ছেলেই রাজ্যের মন্ত্রী। আগে আশা করিনি। আমার ছেলেটা মনে মনে খুবই একটা আশা ছিল, সবসময় এই দিকে একটা খেয়াল ছিল, ধান্দা ছিল। ছোট থেকে তো তাকে মানুষ করেছেন। হ্যাঁ, কিভাবে তিনি মানুষ হয়েছেন? ওই ছোটবেলাতেই খেলাধুলা করতো, ক্রিকেট খেলতো বেশি, আর এইটার দিকে একটু ধান্দা ছিল। মাঠে চাষবাস করতো, গরু ছাগল চড়াতো, এইভাবে একটা ছিল। খুব আনন্দ লাগবে। দর্শনার সাধুর আশীর্বাদ ছিল দেখে ছেলে এই জায়গায় পৌঁছেছে। ছোটবেলা থেকে কেমন ছিল আপনার? সে ছোটবেলা থেকে তো কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিল, ভালো ছিল। হ্যাঁ, খেলাধুলার প্রতি ছোট্ট থেকেই খুব খেলার যুগ ছিল। আগে হাডুডু খেলতো, তারপর ক্রিকেট খেলার মধ্যে ঢুকে ওই 14 বছর বয়সের সময় এই পার্টিতে ঢুকেছে। এককালে আমাদের এইখানে বিজেপি প্রথমেই এসেছিল, তারপর বিজেপির থেকে একজন মেম্বার হয়েছিল। সেই মেম্বার কি করলো, সিপিএম মধ্যে ঢুকেছে। তারপর বিজেপির চিহ্ন ছিল। তারপর এই দিবাকর এই চঞ্চল বলে ছেলেটা, দিবাকর বন্ধু, এই দুইজন ঘুরে 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 এই পার্টিটাকে দাঁড় করিয়েছে। একবার নিশ্চিন্ন হয়ে গেছিল, এই দুইজনের চেষ্টায় পার্টিটাকে দাঁড় করেছে। রাজনীতিতে সাফল্য এলেও মাটির সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন হয়নি তার। 2021 সালে সোনামুখী কেন্দ্র থেকে বিধায়ক হওয়ার পরেও চাষবাস থেকে দূরে সরে যাননি দিবাকর ঘরামি। আজও ভোরে উঠে মাঠে যাওয়া, ফসলের খোঁজ খবর নেওয়া তার রোজকার অভ্যেস। কৃষক পরিবারের সন্তান হিসেবে কৃষির সঙ্গে এই আত্মিক বন্ধন এখনো তার অটুট রয়েছে। আমরা একটাই চেষ্টা করেছি যে প্রথম থেকে সমস্ত কার্যকর্তাদের নিয়ে কাজ করার। সোনামুখী বিধানসভা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কর্মসূচি দিয়েছে, যে কাজ দিয়েছে, সমস্ত কর্মীদের নিয়ে আমরা চেষ্টা করেছি নিষ্ঠার সঙ্গে পালন করা। তাই সোনামুখী মানুষের সেই পরিশ্রমকে, সকলের পরিশ্রমকে মাথায় রেখে আজকে দল এত বড় সম্মান দিয়েছে। আমি দলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা বিজেপিতেই একমাত্র সম্ভব যে আমাদের মতন মানুষকে মন্ত্রিত্ব দেয়া, আমাদের মতন মানুষকে এমএলএ বানানো, এত বড় বড় দায়িত্ব দেয়া, এটা বিজেপিতে সম্ভব। এর আগেও প্রমাণিত হয়েছে, এখন ফের প্রমাণিত হলো। উদ্বাস্তু পরিবারের সন্তানের এক সময়ের পরিচিত ছিল কৃষক হিসেবে। কৃষক থেকে বিধায়ক হয়েছিলেন তিনি, আজ তিনি মন্ত্রী। এই যাত্রা শুধু একজন রাজনৈতিক নেতার সাফল্যের গল্প নয়, বরং মাটি আঁকড়ে ধরে এগিয়ে চলা এক সাধারণ মানুষের অসাধারণ গল্প। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।